এমডি আমন, ওর কাছে আসলাম। দেখতেই পাচ্ছ সব কিছু আমার এখানে সেটিং করাই আছে। এখন খালি আমি চার্জ দিব। বাপি দা চার্লি, এটা এখানে চলে যাবে, এটা এখানে ঢুকবে। এটা আমি এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসছি। यहाँ पे रख दीजिए भैया, तो कोई दिक्कत नहीं होगा। हाँ 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 पहुँचेगा। এই গ্যারেজটা দেখি চার্জ হচ্ছে, মেশিন চলছে। দেখা যাক, 45% চার্জ হয়ে গেল। হর হর মহাদেব। বেরিয়ে পড়লাম এই গাড়ি নিয়ে। জানি না আজকে রাস্তায় কী আছে। গাড়িটার প্রবলেম তোমাদের সাথে দেখাবো এবং বলবো প্রবলেমগুলো কী কী। গাড়িটা আমাকে শিলিগুড়িতে পৌঁছাতেই হবে আজকে। দেখতেই পাচ্ছ পার্কিং মোড নর্মাল। এই নর্মাল যখন এক্সেলেটার দিচ্ছি গাড়িটা পিক আপ নিচ্ছে না, তখন এটাকে আস্তে আস্তে এসে বাড়িয়ে দিতে হচ্ছে। দেওয়ার পরে গাড়িটা চলছে। জানি না সে কি। গাড়িটা আমি মোটামুটি 5-6 কিলোমিটার আমি বাড়ির থেকে বেরিয়ে ট্রাফিকের সামনে প্রবলেম দিচ্ছিল। বারে বারে ক্যামেরা হাত দিই গেল, পিক আপ বন্ধ হয়ে চল ধাক্কা দিচ্ছে আস্তে আস্তে। বা তেল শেষ হয়ে গেলে যেরকম ধাক্কা মারে ওরকম আস্তে আস্তে ধাক্কা দিচ্ছি। চল ভাই চল, আস্তে আস্তে চল। আমাকে দাঁড় করাস না, এইটুকু জায়গা আমাকে দাঁড় করাস না। সিভিক ভাইরে আমাকে দাঁড় করাস না, চল। ফাইনালি আমাকে ওটুক জায়গা ডিস্টার্ব দিলেও না, আমাকে নর্মালি গাড়িটা স্পিড 40 আমাকে যেতে হচ্ছে। চলো হোক 40 হোক 30 হোক 20 হোক, আমাকে শিলিগুড়ি পৌঁছানো দিয়ে কথা আমার। এই যে প্রবলেম দেখতেই পাবো, আস্তে আস্তে আটকে গেলাম। বাইরে বাইরে করতে হচ্ছে আমাকে। জানি না কি হবে আজকে। চল দেখতে পারলে তো কীভাবে প্রবলেম সলভ করতে হয়। আমার হাতটা না ব্যথা হয়ে গেলো, লাল হয়ে গেল হাতটা। চল ভাই। হ্যাঁ মহাদেব। টোল গেট অবধি পার হলাম বস। টোল গেট পার হওয়ার পর তো আর রনিদা ফোন করলো, আমাদের ম্যানেজার। রনিদা আমাদের ময়নাগুড়ির থেকে জয়েন্ট হবে আমার সাথে। রনিদা ফোন করে বললো ভাই একা রিস্ক নিও না, আমিও আসছি। আমি প্রোডাকশন নিয়ে আসি, চার্জ ফার্জ শেষ হয়ে গেলে আমি দোকান থেকে, যে কোনো দোকান থেকে আমি চার্জ ফার্জের ব্যবস্থা করে নিতে পারবো। সবাই মানে গাড়িটা স্পিড কোনো, গাড়িটা চালিয়ে মজা করতো ভাই। বিপস্ত বলছে ভাই, তাও তো স্পোর্ট মুডে দেয়নি, নর্মাল মুডে যা চলছে গাড়িটা। হোলা আজকে আমাকে বানাবে হোলা। এ পেরেসাম জিন্দিগি তেরে নাম। তোমাদের সাথে থাকলে যে কোনো প্রবলেম পার হয়ে যাবে। কিন্তু যারা যারা ওলা চালিয়েছো, আমি জানি না তাদের সাথে প্রবলেমটা হয়েছে কিনা। কারণ আমার সাথে ফার্স্ট টাইম আমি এই প্রবলেমটা ফেস করছি। দেখতেই পাচ্ছ ঝাঁঝারকি, এটা ছাঁচাইবারটা দিয়ে উঠে যাচ্ছি আমরা, ঝাঁঝারকি ফ্লাইওভার। হেভি লাগছে ভাই। %70 চার্জ। সব কিছু তো আমি নিয়ে আসি, এখন দেখা যাক কেউ চার্জ দিতে দিলে হয়। আসলাম, গেল। চল বেটা চল চল চল। বন্ধ হয়ে গেল, আবার বাইরে বাড়ি করতে হবে। চল মেরে হাতি। দেখতেই পাচ্ছ বাইরে বাড়ি করলেই চলছে, যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আমি জানি না আজকে কি হবে এটা।
ব্যথা হয়ে গেল ঘুষি মারতে মারতে। এরকম এক্সপিরিয়েন্স কারোর সাথে হয়েছে কোনোদিন, যে রাস্তায় একটা গাড়ি নিয়ে যাচ্ছ তুমি ঘুষি মেরে 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 যেতে হচ্ছে, কিন্তু কী করবো বলো? বাবা তারা আসলো কর, এই পাঞ্জাব গাড়িদের রাত্রিবেলায় ওদের যা পাওয়া। চলে আসলাম ময়নাগুড়ির বাইপাস। আমাকে দাঁড় করাস না, আমাকে দাঁড় করাস, সিগনালে দাঁড়ালেই বাস গেল, এই চলে গেল এদিক দিয়ে ময়নাগুড়ি চলে গেল। এটা বাইপাস, দেন আমাকে এখন এখানে আটকাতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এক্সিলেটার করছি, এই যে দেখো, এই যে এক্সিলেটার করছি, গাড়ি আগাচ্ছে না, কিন্তু নর্মাল মুডে আছে। ভুলটা আমারই ছিল, নর্মাল মুড করিনি, নর্মাল মুড করে নিয়ে যেতে হবে। এই রোডটা দিক দিয়ে চলে যাবে মাথাভাঙ্গা, মেকলিগঞ্জ, চ্যাংরাবান্ধা, এইসব জায়গা। আমি এখন এখানে রনিতার জন্য অপেক্ষা করবো। আমি ময়নাগুড়ি এসে পৌঁছে গেলাম। অনেক প্রবলেম ফেস করতে করতে যেতে হচ্ছে আমাকে। হাত হুত পুরো লাল হয়ে গেল ঘুষি মারতে মারতে। রনিদা বললো তুমি আগাও আস্তে আস্তে। রনিদার রাস্তা একটু দেরি হবে, আর একটু এবার দেখতেই পাচ্ছ। সামনে পুলিশ দাঁড়ায় আছে, তার মধ্যে নটাঙ্গি মারতেছে। এখানে কি প্রবলেম দেখো তো। এদিকে পেট্রোল পাম্পে চার্জ দিতে দেবে স্যার? অনেক কাউকে বললাম, কেউ দিতে রাজি হলো না। জানি না 40% চার্জ আছে, জানি না কি হবে। অনেক দোকানকে রিকোয়েস্ট করলাম, দাদা যা হবে আমি পে করে দিব 1 ঘন্টা চার্জের জন্য, যতটুকু আমাকে 40%। 3 কিলোমিটার যেতে যেতে পুরো চার্জ শেষ না হয়ে যায়। জলপাইগুড়ি পার হয়ে গেছি আমি। হোটেল টোটেল এসবই আমাকে দেখতে হবে, লাইন হোটেলে তারা দিবে কিনা জানি না আমি ঠিক। এখন যে সময়টা আছে এই সময়ের মধ্যে আমাকে চার্জিংয়ের ব্যবস্থা করে আমাকে গাড়ি চার্জ দিতে হবে, কারণ যত রাত হবে দোকানপাট বন্ধ হয়ে গেলে কিন্তু আমি বিপদে পড়ে যাবো। আমি বেরিয়েছি যখন রাস্তায় মহাদেবের নামে, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবেই। 27% চার্জ আছে, দেখতেই পারছো। %23 চার্জ, জানি না কী হবে। একে তো বললাম, ভাইটা দিল না, দোকানটা কথা বলে দেয় নাকি, কারণ রিস্ক নিয়ে লাভ নেই। এখন বন্ধ করবি না, এই যে গাড়ি আগাচ্ছে না। দোকানে আছে কি কেউ? ও দাদা তোমার আছে দোকান? তোমার দোকান? আমার দোকান। তোমার দোকান। শুনো না ভাই, একটু চার্জ দিতে হবে, আমি পে করে দিব। আমি শিলিগুড়ি যাব, 20% চার্জ আছে, 20%। मेरे पास है, सब कुछ है मेरे पास। कोई ना ना। हाँ অবশেষে ভাইটার কাছে পাইলাম চার্জ। কি নাম ছোটু? নাম কে আছে? এমডি আমন। এমডি আমন, থ্যাংক ইউ ভাই তোকে। এমডি আমন, ওর কাছে আসলাম। দেখতেই পাচ্ছ সব কিছু আমার এখানে সেটিং করাই আছে। এখন খালি আমি চার্জ দিব। ইউটিউবের নাম কি? চ্যানেলের নাম বাপি দা চার্লি। তো ব্যাংকের নাম এটা এখানে চলে যাবে, এটা এখানে ঢুকবে। এটা আমি এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসছি। यहाँ पे रख दीजिए भैया, वो कोई दिक्कत नहीं होगा।
हाँ 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 पहुँचेगा। এই গ্যারেজটা দেখতেই পাচ্ছ, এখানে টায়ারটা ভাই, এখানে টায়ারটা সারানো হয় নাকি? বড় গাড়ির টায়ার পাংচার সারানো হয়। থ্যাংক ইউ ভাইটাকে। অবশেষে আমি গাড়ি চার্জ করতে দিলাম, দেখতেই পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চলে আসছে। এখানে সাউন্ড হবে। হ্যাঁ, চার্জ হচ্ছে। A few moments later. ছুটে মুটে চলে আসবে না তো? আর মহাদেব। আমার দ্বারা হলো না, এখন ছোটু ট্রাই করছে। তো চলো, এটা দাঁড়াইলে জীবন শেষ। তুমি এখন বন্ধ করো, আমরা কিছুটা ঠেলে দিচ্ছি। চলো 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 চলো। এ ছিঁড়ে গেছে বান ছিঁড়ে গেছে। আমি এত দূরের রাস্তাটা না দড়ি, এটা ঠিকই দিল, দূরের রাস্তাটা তুমি দড়ি বেঁধেছ। টাউনে যখন ঢুকে যাবে তখন একটু ওটা দিয়ে চালিয়ে নেওয়া যাবে। রনি দাদা আমার গাড়িটা নিয়ে নিল, কারণ এখানে প্রচণ্ড জ্যাম। তা রিস্ক নিলাম না আমি। কারণ রনিদা 19-20 হয়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, তাই আমি রনিদার স্কুটিটা নিলাম। আর আমাদের গাড়িটা রনিদা ঠেলে আনছে। এখানে প্রচণ্ড জ্যাম। আমি আজও বুঝলাম না এই জায়গাটা এত ভিড় কিসের জন্য হয়, মানে এত জ্যাম কিসে লাগে। যখনই আসে তখন এই জায়গাটা প্রচণ্ড জ্যাম থাকে। এন্টক্স গাড়িটা কিন্তু চালায় মজা, সাউন্ডটা খুব সুন্দর। ড্রাইভারটা হাসতেছে। এই জায়গাটা সন্ধ্যার পরে প্রচণ্ড জ্যাম লাগে, চেকিং হয় মনে হয়। বিবর্ষ দেখতে পাচ্ছ তোমরা, লাইন কাকে বলে গাড়ির। প্রায় 10টা বেজে 10টা বাজতে চললো। শিলিগুড়ি পৌঁছে গেছি আমরা। সময় লাগবে। শিলিগুড়ি পৌঁছে গেলাম অনেক কষ্ট করে। আমি রনিদার বন্ধুর গাড়িটা চালাচ্ছি, আর রনিদা ওরা আমার গাড়িটা চালাচ্ছে, তা দড়িতে বেঁধে অনেক কষ্ট